if I lay down and I play dead and I stay dead? Maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লয়াল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে খুব কনফিউশনের মধ্যে থাকি। ফ্রি বাইক রাইড শেয়ার করি আর যাই করি, একটা অপরিচিত মানুষকে গিয়ে কল করতে বা নক করতে খুব সংকোচ বোধ হয়। আসলে দেশের যে সার্বিক পরিস্থিতি নিরাপত্তাজনিত, এতে যে কাউকেই যদি হুট করে আমি গিয়ে প্রশ্ন করি, ভাইয়া কোথায় যাবেন, চলেন পৌঁছাই দেই, টাকা লাগবে না, হ্যাঁ, তাহলে আপনারা বুঝেন যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে। দেখেন আমি এখন একটা ভাইয়াকে জিজ্ঞাসা করবো উনি কি করে আমার সাথে। আমি ওইদিকে যাবো, একা একা খালি যাবো, সমস্যা নেই। যাচ্ছি তো এদিকে চাইলে ভালো হয়, ওইদিকে যাবো, ইয়েটা ইউজ করবো, ঢুকে যাবো। ব্রিজ দেখলে তো অনেক ঘুরবো। আসলে এখানে আমারও দোষ না, ভাইয়ারও দোষ না, দোষ হয়েছে সময়ের অথবা সিচুয়েশনের। কারণ এখন মানুষের মধ্যে বিশ্বাস জিনিসটা একদম নেই বললেই চলে। আর বিশ্বাস থাকবে কি করে? আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে ক্ষতি করবে বা করে। এটা তো হরহামেশাই হচ্ছে বা সিচুয়েশনটা এরকম হয়ে গেছে। এখন সেক্ষেত্রে আপনার আমাদের কি করার আছে? আমরা কি করতে পারি এই ব্যাপারে? একটা মানুষকে উপকার করতে যাবেন, উপকার করতে গেলেও সমস্যা। একটা মানুষকে ডাক দিবেন, তাতেও সমস্যা। একটা মানুষকে ভালো কিছু বলবেন, ভালো কিছু করানোর জন্য চেষ্টা করবেন, বুঝাবেন, সবটাতেই সমস্যা। তো ভিউয়ার্স, আমাদের অনেক সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যা নিয়েই আমাদের ভালো কিছু করতে হবে, এটা আমার বিশ্বাস। তো আমি কালশি দিয়ে এই মিরপুরের এই রোডে আগে কখনো যাই নাই। এই রোডটা আমি চিনতাম না। আমি জানি যে এই কালশি দিয়ে যাওয়ার পরে মিরপুর ডিএইচএস যাওয়া যায় ফ্লাইওভার ধরে। বাম পাশে যে ফ্লাইওভার, বাম পাশে গিয়ে যে আবার মিরপুর 12 পল্লবীর এদিকে নামছে, ওই সড়কে আমার কখনো যাওয়া হয় নাই। তো এখন বিভিন্ন জনরে ফ্রি বাইক রাইড শেয়ার করার কারণে আমার অনেক অজানা পথে যাওয়া হচ্ছে বা চেনা হচ্ছে। যদিও আমার স্মৃতিশক্তি অনেক কম, আমার এগুলি মনে থাকে না, এটা আমার প্রবলেম। অনেকে এই জন্য আমাকে ভুল বুঝে। আসলে আমার স্মৃতিশক্তি সত্যি সত্যি অনেক কমে গেছে। অনেক কিছু, অনেক প্রিয় মানুষের নাম বা অনেক প্রিয় সময় মুহূর্ত, এই জিনিসগুলি আমার মনে থাকে না। তো ভিউয়ার্স, আপনারা শত প্রতিকূলতার মাঝেও চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য। তাহলে দেখবেন আপনার সময়, মন সবকিছুই ভালো থাকবে। আর আল্লাহ তাআলার একটা অশেষ রহমত থাকবে আপনার উপরে। তো এই যে ভাইয়াটা আসছে, ভাইয়াটা অনেক ধার্মিক একজন মানুষ বলে আমার মনে হয় আর কি। তো যারা চলার পথে কথার মাঝে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বা জাযাকাল্লাহ খায়ের, তো এই ধরনের মানুষদের মন সবসময় অনেক ভালো থাকে এবং এদের উপরে আল্লাহ তাআলার একটা অশেষ রহমত বর্ষিত হতে থাকে, যার একটা জ্বলন্ত বা বাস্তব উদাহরণ হইলাম আমি। আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, সেফ। আমার মনে হয় যে আল্লাহ তাআলা আপনার কাছে শুধু এতটুকুই চায়। আল্লাহ তাআলার চাওয়া অনেক অসীম না, অসীম হচ্ছে মানুষের চাওয়া। তো আল্লাহ তাআলা মানুষের সেই অসীম চাওয়া পূরণ করার জন্য হরহামেশাই অপেক্ষায় থাকেন। শুধু উনি চান যে আমার বান্দা আমাকে যথাসময়ে স্মরণ করুন, আমার বান্দা আমাকে কারণে অকারণে স্মরণ করুন। আর আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো পথ প্রদর্শন করেই গেছেন যে তোমরা
এই পথে চলবা আর এই পথে চলবা না। এটা হচ্ছে তোমার হালাল পথ, এটা হচ্ছে তোমার হারাম পথ। হ্যাঁ, তো আমরা যদি জানার পরও